আমি সবসময় একটা বিষয় নিয়ে খুব ভাবতাম। ভাবতে ভাবতে মাঝে মাঝে মনে হতো হয়তোবা আমি পাগল হয়ে যাব। কথাটা আমাকে জানতেই হবে, কিন্তু কিছুতেই আমি কাউকে জিজ্ঞেস করতে পারছিলাম না। একদিন আমাদের বাসায় দূর সম্পর্কের এক চাচা এলেন আমাদের গ্রামের বাড়ি থেকে। তিনি ঢাকাতে এসেছেন আব্বার কাছে চিকিৎসা করাতে, কারণ আমার আব্বা ছিলেন ডাক্তার। তো কিছুটা সুস্থ হবার পর আমি চাচাকে সেই বিষয়ে জিজ্ঞেস করলাম। চাচা বললেন, তোমাকে এ বিষয়ে জানতে হলে গ্রামের বাড়ি যেতে হবে। আমি আরেকটু সুস্থ হই নেই, তারপর তোমাকে নিয়ে গ্রামে যাব। যখন চাচা পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, তখন মাকে বললেন, আমি রনিকে নিয়ে গ্রামে যাব। মা বললেন, না, রনি এখন স্কুলে পড়ছে, কিছুদিন পরে ওর ম্যাট্রিক পরীক্ষা, এখন গ্রামে যাবার দরকার নেই। আমি আব্বাকে বললাম, আব্বাও মানা করলো। শেষমেশ আমার চাচা তাদেরকে রাজি করাতে সক্ষম হলেন। একদিন আমরা রওনা করলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তখন আমরা লঞ্চে করে বাড়ি যেতাম। আমরা দুজনে লঞ্চে উঠেছি। লঞ্চ চলতে শুরু করছে, সুন্দরভাবে লঞ্চ চলছে। আমি কেবিন থেকে বেরিয়ে এলাম বারান্দায়। চাচা আমাকে ডেকে বললেন, রনি, এসো, তোমার সাথে আমার কথা আছে, কেবিনে এসো, চা খেতে খেতে কথা বলি। আমি চাচাকে অনুসরণ করে কেবিনে প্রবেশ করলাম। কেবিনে অনেক মানুষ। আমরা দুজনে বনরুটি ভিজে চা খেতে লাগলাম। এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছে। চাচা বলতে লাগলো, তোমাকে আমি সব কথা বলবো, কিন্তু পরিবেশটা ভালো লাগছে না। আমি বললাম, চাচা চলেন লঞ্চের ডেকে যেয়ে বসি। আমরা দুজনে লঞ্চের ডেকে চলে এলাম। সেখানে দুটো বস্তা পেলাম। বস্তায় চাল আছে। যাদের এই দুটো বস্তা, তাদের কাছে অনুমতি নিয়ে আমরা দুজনে দুটো বস্তার উপর বসে পড়লাম। চাচা বলতে লাগলেন সেই কথা, যা নিয়ে আমি অনেক বছর ভেবেছি। আমি আমার লেখা ছোট গল্প অজানা কথা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।